সিলেট শহরে এত সুন্দর একটি ওয়াকওয়ে যেটি অবস্থিত দুপা দিঘির পারে। সকাল 8টায় ঘুম থেকে উঠে এখানে আমি চলে এসেছি তাড়াতাড়ি করে, যেখানে আমি আজকে আপনাদের ভিডিওটা তুলে ধরবো। আমি এখানে এসে দেখি মানুষ হাঁটাচড়া করতেছে যাতে তাদের ফিটনেস ধরে রাখার জন্য। এখানে সবসময় বিকেলে অনেক মানুষ হয় এবং আমি আজকে সকালে এসেছি কারণ এখানে ব্লগ করার জন্য। বর্তমানে আমি আছি দুপা দিঘি পার ওয়াকে, যেটা সৌন্দর্য অনেক বড়। আর পিছিয়ে দেখতে পাচ্ছি পার্ক, যেটা বাচ্চাদের খেলাধুলা করার জন্য। অনেকক্ষণ হাঁটার পর দেখতেছি একটা টয়লেট, যেখানে অনেকদিন পর খুলে দেওয়া হয়েছে। আগে যখন আসতাম তখন খুলে দিতে হইতো না, বাট এখন খুলে দেওয়া হয়েছে। আর ওয়াকওয়েটি আগে চেয়ে অনেক উন্নত করছে। আগে যখন আমরা আসতাম তখন কিছু ছিল না, আর এখন 5 টাকা দিয়ে অনেক কিছু দেখা যাইতেছে। এখানে ফটো তোলা যাইতেছে, প্রায় চেয়ার টেয়ার সব কিছু দেওয়া হয়েছে। আমার পিছনে যেটি দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় কারাগার, এটি অবস্থিত সিলেটের দুপা দিঘির পিছন সাইডে। আমি সকালে এসে দেখতেছি কোনো ডিএসএলআর নাই, মনে হয় তারা 10টা বা 12টার দিকে আসে। গাইজ আজকে দেখতে পাচ্ছেন না অনেক দোকানগুলি বন্ধ, কারণ সকাল টাইমে দোকানগুলি বন্ধই থাকে, প্রায় 10টা বা 11টার দিকে খোলা থাকে। আর এই নৌকাগুলো 300 টাকা করে, মানে অনেক টাকা। যেখানে 100 টাকা দিলে হয়েছে এখানে 300 টাকা। বলতে গেলে এখানে একটা ব্যবসা শুরু হয়ে গেছে। আগে আমরা যখন আসতাম কোনো টিকিটই লাগতো না, কোনো কিছুই লাগতো না, আর এখন আমরা টিকিটে লাগে আবার পার্কিং চার্জও লাগে। তো গাইজ লাস্টে যাওয়ার পর দেখতেছি একটা বাস্কেট, যেখানে ময়লা আবর্জনা সবকিছু রাখা যায়। তো ওইখানে একটা প্লাস পয়েন্ট দেওয়া হয়েছে। আজকে দেখতেছি যে মেয়র এবং আমাদের পররাষ্ট্রমন্ত্রী এটা উদ্বোধন করে গেছিলেন। অবশ্যই আমার টিকটকে 3টা কপি নেন এবং রিপোস্ট করে দিবেন, ফেসবুক পেজটা একটা ফলো করে দিন।